এবং নিকষ্ট করে আসি তারা যাতে দেখেছিল। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক চলে আসলাম কোঠা বিরোধী যে আন্দোলন, সে আন্দোলন উপলক্ষে আজকে বুধবার 10 তারিখ গতকালকে যে হরতাল ঘোষণা করেছে, সেই হরতালের কার্যকারিতা আসলে কতটুকু পালন হচ্ছে এবং কতটুকু পালন হয়েছে সেই বিষয়ে আসলে আলোচনা করবো। আপনারা দেখতে পারলেন যে একটি মিছিল কিন্তু এখানে আপনারা দেখতে পারলেন যে এখানে মিছিল দিচ্ছে এবং আজকে হরতাল, সেই হরতাল উপলক্ষে তারা কঠোর অবস্থান নিচ্ছে। দর্শক আপনারা জানেন যে আজকে সকাল সন্ধ্যা হরতাল, সেই হরতাল কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে আপনার 12 ঘন্টা যে মূলত হরতাল হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আসলে 10 ঘন্টা হরতাল পালন করে হরতাল সমর্থনকারীরা এবং কোঠা বিরোধী সমর্থনকারীরা বা ছাত্ররা যে হরতাল পালন করেছে, সেটা কিন্তু 10 ঘন্টা পরে সেই হরতাল সমাপ্ত ঘোষণা করেছে এবং মানুষের ভোগান্তি বিবেচনা করে, মানুষের চলাচলের সমস্যার হচ্ছে সেই বিবেচনা করে, মানুষের ভোগান্তি চিন্তা করে ছাত্ররা কিন্তু সেই হরতাল 2 ঘন্টা আগে তারা সমাপ্ত ঘোষণা করেছে। এই মুহূর্তে আমি আছি কাওরন বাজার। সেই কাওরন বাজারের অবস্থা যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে কিন্তু আসলে যানজট বর্তমানে একদম স্বাভাবিক সম্পূর্ণ কিন্তু স্বাভাবিকভাবে চলতেছে এই মুহূর্তে। আপনারা জানেন যে গত 10 ঘন্টা কিন্তু ঢাকা শহর যে আপনারা জানেন যে আজকের হরতালের কারণে ছাত্ররা যে কোঠা বিরোধী যে হরতাল, সেই হরতালের কারণে কিন্তু ঢাকা শহর 10 ঘন্টা অচল হয়েছিল। রাস্তাঘাটের যে গাড়ি ঘোড়া সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছিলো এবং মানুষজন বিভিন্ন কাজে যে বের হয়েছে, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু হেঁটে তারপরে তাদের গন্তব্য বা তাদের অফিস বা তাদের কর্মস্থানে কিন্তু তারা পায়ে হেঁটে তারপরে আসতে হয়েছে বিভিন্ন জায়গা দিয়ে। কারণ সকালে যারা বের হয়েছে তারা কিন্তু আসলে হঠাৎ করে হরতাল সমর্থনকারীরা কিন্তু এই ঢাকা শহর অবরোধ করে ফেলেছে এবং সম্পূর্ণ ঢাকা শহরের গাড়ি ঘোড়া কিন্তু অচল করে দিয়েছে। দর্শক, সেই অচল দেওয়ার 10 ঘন্টা পরে তারা 2 ঘন্টা আগে মানুষের ভোগান্তি বিবেচনা করে, মানুষের চলাচলের বিবেচনা করে তারা কিন্তু 2 ঘন্টা আগে হরতাল সমাপ্তি ঘোষণা করেছে। এবং এই মুহূর্তে বাংলা মোটর আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত গুলিস্তান থেকে মতিঝিল থেকে যে বাসগুলো আসে, সেই বাসগুলো কিন্তু আসলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু একটার পর একটা ছেড়ে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু রাস্তাঘাট একদম স্বাভাবিকভাবে চলাচল করতেছে এবং রাস্তাঘাট অনেকটা ফাঁকাই বলতে পারেন। কারণ সারাদিন যে সমস্ত গাড়ি ঘোড়া অবরোধে ছিল রাস্তায়, সেই গাড়ি ঘোড়া কিন্তু তাদের নিজ নিজ জায়গায় যাওয়ার পরে আর কোথায় বের হচ্ছে না, এরকমের একটা অবস্থা আসলে তৈরি হয়েছে এবং বাস গাড়ি বলেন, প্রাইভেট কার সব কিছু কিন্তু এখন চলতেছে স্বাভাবিকভাবে। দর্শক, এই ছিল আজকে আমার এই কোঠা বিরোধী আন্দোলনের যে হরতাল, সেই হরতালের যা রাস্তাঘাটের পরিস্থিতি। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।